নমস্কার। প্রতিবারের মতো এবারেও আত্মজন ক্লাবের তরফ থেকে আমাদের পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসবে রয়েছে আরো অনেক আনন্দ অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য এবং তারই সঙ্গে ঘরোয়া এবং সাবেকি আয়োজনে ফ্যাশন শো, মানে যেটা একেবারে বাঙালিয়ানার পরিচায়ক। আর এই অনুষ্ঠানে যেমন রয়েছেন আমাদের সবার পরিচিত এবং প্রিয় পরিজনেরা, তারই সঙ্গে রয়েছেন বেশ কিছু নামি দামি শিল্পীরা, যে সমস্ত শিল্পীরা নাচবেন, গাইবেন এবং তাদের শিল্পী সত্তার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে প্রতিবারের মতো সমৃদ্ধ করে তুলবেন এবারেও। আসুন আপনাকে নিয়ে চলে যাওয়া যাক মূল মঞ্চের দিকে। আমাদের এই আনন্দ অনুষ্ঠান প্রতি বছর যিনি প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আয়োজনটা করতেন, সেই শ্রীযুক্ত কিংসুক মহাশয়, যিনি আমাদের অভিভাবক সম এবং অত্যন্ত আত্মজন, তাকে আমরা হারিয়েছি কিছুদিন আগে। আশঙ্কা ছিল এবারে হয়তো এই অনুষ্ঠান আর আমরা করে উঠতে পারবো না, কিন্তু এবছর তারই সুযোগ্য কন্যা, আমাদের সবার প্রিয় রায়পূর্ণা বা রাই, সে ওই একই রকম উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ধন্যবাদ রাইকে। আসুন আমরা শুরু করি আজকের এই আনন্দ অনুষ্ঠান। শুরুতে আমি রাইকে অনুরোধ করব, তুমি যদি কিংসুক বাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করো। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যদি আপনাদের আসনে একটু চলে যান, প্রত্যেকে যদি নিজেদের আসন গ্রহণ করেন। আর রাইকে আমি অনুরোধ করব, রাই তুমি যদি একটু আমাদের সঙ্গে মঞ্চে আসো। জানে মিঠি ঝোরা সব জানে মিঠি ঝোরা। আমাদের সবার প্রিয় রায়পূর্ণা বা রাইকে আমি অনুরোধ করব, যদি আজকের এই অনুষ্ঠানটা নিয়ে ও কয়েকটা শব্দ আমাদের জন্য উপহারের মতো যদি রাখে। রাই। একটা সময় পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে পিঠে খাওয়ার চল ছিল, কিন্তু কালের নিয়মে সময় পাল্টেছে, জীবন পাল্টেছে। এখন ঘরে ঘরে পিঠে পুলি বানানোর সময় আর হয়ে ওঠে না, তাহলে তো আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে যাবে। আর ঠিক সেই কারণেই আমার বাবা পাড়ার সকলকে নিয়ে শুরু করেছিলেন পিঠে পুলির উৎসব। জানি না বাবার এই কাজটা আমি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তবে আমি চেষ্টা করেছি। আর আমার এই চেষ্টায় আমার পাশে আছে আমার পুরো পরিবার, আমার পাড়ার সকলে। তারা প্রত্যেকে আমার পাশে থেকে আমাকে উৎসাহ জুগিয়েছে যেন এই অনুষ্ঠানটা আমি কিছুতেই বন্ধ না হতে দিই। তাই চলুন আমরা সকলে মিলে এই আনন্দ উৎসবে, এই আনন্দ যজ্ঞে একসঙ্গে সামিল হই। ধন্যবাদ রাইকে এই বক্তব্যের জন্য। এই দিদি ভাই, আমাদের যারা গেস্টরা আসার কথা ছিল তারা কখন আসবে? আরে আসবে আসবে, ঠিক আসবে। শিমুল, পুতুল, তুতুল আর মধুবালা মাসিমাও আসবে। বিপাশা, সুচরিতা, শীর্ষারা ওরাও তো পারফর্ম করছে, তাই তো? হ্যাঁ করছে তো, ওদের ওই একটা গানের গ্রুপ আছে না, মনের কথা, ওরা গানের পারফরমেন্সও করবে। আর শুধু গানের পারফরমেন্স নয়, ফ্যাশন শোতে ওরা পার্টিসিপেটও করবে। আর মেঘ আর ময়ূরী আসবে। নীলের সঙ্গে আলাদা করে আমার কথা হয়েছে, আমি ফোন করে ওকে আসতে বলেছি। নীল নিশ্চয়ই আমার কথা রাখবে, কিন্তু তোরা খবরদার মেঘকে বলবি না এই কথাটা। মেঘ কিন্তু জানে না নীল আসবে, ওটা ওর জন্য সারপ্রাইজ, বুঝেছিস? রাই, আমি কালকে রাতে সৌর্যর মাকে ফোন করে বলেছি আসতে। ওনারা তো প্রতিবার আসেন, তো বলেছেন যে এবারও আসবেন। আরে বাবা, আসবে আসবে, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা মা, নীলু তো খুব ভালো করে জানে বাবার কাছে এই অনুষ্ঠানটা কতটা প্রিয়, কতটা কাছের। নীলু নিশ্চয়ই সৌর্যকে নিয়ে আসবে, তুমি এত চিন্তা করো না।
পিসিমণি এই স্রোত আর বৌমণি তোমরা বরং যাও তো, মাকে বসাও। মা তুমি গিয়ে বসো তো ওখানে, যাও। সুন্দর সাজিয়েছিস। বাবা, তোমার ছবির সামনে পিঠে নিবেদন করে তবে আমি মুখে দেব। তুমি নিশ্চয়ই দেখছো এই উৎসব। কি ভাবছো? না কিছু না। আরে তোমরা ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছি। আরে পুতুলদি কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে। টাকা খুব সুন্দর লাগছে দেখতে। এই স্রোত, স্রোত আরে তোমরা এসো এসো, এদিকে এসো। তুই বলছিলিস না একটু আগে, দেখ আমি যে কি খুশি হয়েছি তোমাদের এখানে দেখে বলে বোঝাতে পারবো না। তোমার শাশুড়ি মা কোথায় আসবেন না? হ্যাঁ মা তো আসছে এক্ষুনি। ওই তো। কি কথা? এই তো এসে পড়লাম। দেখো সদল বলে দেখুন দেখুন দেখুন। আসুন আসুন আসুন, এক্ষুনি আপনার কথা হচ্ছিল। শুনতে পেলুম তো, যেই শুনলাম হুশ করে চলে এলুম একদম। বাপরে 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 বাপ, এই তো একেবারে দারুণ আয়োজন। বলে এই সমস্ত করেছে কে? সবটাই দিদি ভাই, আমরা সাথে হাত লাগিয়েছি শুধু। বাহ, জানি তো, আমি তো রায়ের কথা অনেক শুনেছি গো। হ্যাঁ, রায় তো মানে লক্ষ্মীমন্ত মেয়ে, ওই আমার শিমুলের মতন। যেমন বুদ্ধিমতী তেমন তেমন সংসারী, জানেন। আচ্ছা আচ্ছা, আগে আমি একটা কথা বলিনি। শিমুলদি, তোমার নাচ দেখার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে আছি। একদম। নিশ্চয়ই নিশ্চয়ই নাচ তো হবে, কিন্তু শুধু নাচ কেন, সবাই এসেছে, গানও হবে। আমাদের দল একেবারে তৈরি। এখানে আসতে পেরে না খুব ভালো লাগছে। তাতে পেরে না খুব ভালো লাগছে। তখন থেকে খালি শিমুলের নায়ক নাচে প্রশংসা করে যাচ্ছে সবাই মিলে। আমি যা এত পরিশ্রম করে গান প্র্যাকটিস করে এলুম, আমার কথা কেউ বলছে না, দেখতে পাচ্ছি। তুমি তো নিশ্চয়ই গান গাইবে। আমি তো শিমুলদির কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও। সে শিমুল বলবে তাই না? শিমুল তো আমাকে খুবই ভালোবাসে, তাই জন্যই আমার প্রশংসা করে সবসময়। বাবা কি জানিস তো, আমাকে না নতুন মাস্টারমশাই দিয়েছে জন্য। কি বলছি আর তোকে, আমাকে নতুন পড়াশোনা করবো আমি। পড়াশোনা করে দেখবি তোদের মতো করে ফরফর করে ইংরেজিতে কথা বলবো। আচ্ছা হয়েছে হয়েছে, চুপ কর এবার তুই। আচ্ছা সবই তো বুঝলাম রায় সুন্দরী, বলি সবই তো হবে, নাচ হবে, গান হবে, কিন্তু সেই আসল জিনিসটি হবে কখন? আসল কাজ কি? ও কি কথা, আসল কাজ কি? বলি এখানে এসেছি কেন আমরা? পিঠে পুলি উৎসব হবে নাকি? তাইলে সে সমস্ত আমরা বানাবো, খাবো, তারপরে তো নৈদিকে এই যে এই যে এই যে এই যে পেত্তম থেকে ঢেই ঢেই করে নাচবে নাকি সকলে শুনে? নিশ্চয়ই হবে সেসব। তাহলে আপনাদের বরং যেখানে পিঠে পুলি হচ্ছে ওইদিকে নিয়ে যাই। ওইদিকে ওইদিকে আসুন, এসো তোমরা, এসো এসো। এদিকে এদিকে এসো পুতুল দিয়ে, আস্তে আস্তে এসো। দেখি এই যে দেখে ও বাবা, কত পিঠে! বাবা 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 বাবা, এ তো দেখি বিরাট আয়োজন করেছে গো। হ্যাঁ, তা কি কি পিঠে হচ্ছে শুনি শুনি? দুধ পুলি, রসবড়া, পাটিসাপটা, গোকুল পিঠে, আজকে পিঠে, সাজের পিঠে, নলেল গুড়ের পায়েস, ডালের পিঠে। বাপরে বাপরে বাপ, কত সব নাম সব মনে পড়িয়ে দিলে গো। তোমার কাছে এই সমস্ত পিঠের নাম শুনে না আমার সেই আমার ছেলেবেলাকার স্মৃতি সব মনে পড়ে গেল জানো। হ্যাঁ, সে সমস্ত কত কি জানো জানো জানো, আমার ঠাকমা তিনি যা পায়েস রান্না করতেন আর পিঠে বানাতেন, আহা সে স্বাদ এখন আমার মুখে লেগে আছে গো, এখনো মুখে লেগে আছে। এখন বাড়ির মেয়ে বৌদির সময়ের খুব অভাব। এখন তো এই জন্য ঐতিহ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন পৌষ সংক্রান্তি মানেই বাড়িতে শুধু পাটিসাপটা আর পায়েস হয়, ব্যাস এটুকুই। আমাকে তো আমার শাশুড়ি মা নিজের হাতে সব পিঠে পুলি বানানো শিখিয়েছিলেন। তোমার দাদা খেতে ভালোবাসতো যে। এখন মনে পড়ে ছোটবেলায় সংক্রান্তি আসার আগেই দাদার কি অবস্থা হতো। বাড়ির মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে পিঠে বানাতে লেগে যেত। নলেন গুড়ের সেই গন্ধ, সিদ্ধ পিঠে বানানোর সঙ্গে সঙ্গে টপা টপ মুখে পুরে দিতাম আমরা। কি হয়েছে জানেন তো, এখনকার মেয়েরা
তারা না ওই সমস্ত ঝামেলার কাজে ঢুকতে চায় না। ওই রান্না বান্নাটা করে, কিন্তু ওই সমস্ত ঝক্কির কাজ পারে না আর কি। আমরা কি করতাম? আমরা তো সেই ছেলেবেলাতে ওই মা জেঠি তাদের সাথে কোমরে কাপড় বেঁধে লেগে যেত। ওই যে নারকেল করছে, ওই রকম নারকেল কোড়া, চাল বাটা, ডাল বাটা, চালের গুঁড়ি করা সব করতুম গো। সে করতে করতে বাবা এমন ভাবে তাকাচ্ছে দেখো, না না পিঠে গড়াতুম না, তখন হাতে পিঠে তেমন ভাবে আসতো না গো। হার মানিনি, এই যে পরে কিন্তু সব শিখে নিয়েছিলাম, শুনে রাখো। আর ওই উফ, তুমি কখনো খাবে না, তোমরা কখনো পাবে না, তোমরা জানবেই না। গিলাস গিলাস খেজুরের রস গো, টাটকা খেজুরের রস, বুঝলে না তো? আহা হা, সেই স্বাদ তোমরা কোথায় পাবে গো? ফিরে এসো, কোথায়? বলছি এখানে ফিরে এসো। কেন? এমন পুরনো কথায় চলে গেছো যে প্রেজেন্ট টাইমে ফিরতেই পারবে না। দেখুন দেখুন দেখুন, বৌমার কথা শুনুন। আচ্ছা আর বলবো না। আচ্ছা ঠিক আছে, ওই যে অনেক কথা বলছিস তুই অনেকক্ষণ ধরে। এই এই এবার ও বলবে, বুঝলেন তো? বল, বল দেখি কি বলবি। বলছি আর অতক্ষণ ধরে তো এত কথাবার্তা হচ্ছে, পিঠাখানা তো খেতে হবে, কিন্তু নাচ গানটা কখন হবে একটু শুনি। হবে তো, আর খানিকক্ষণের মধ্যেই হবে পুতুল দিদি। এই যে বুঝলাম তো, বুঝলাম, সব কথা বুঝলাম। গান হবে, নাচ হবে, খাওয়া হবে, ফাংশন হবে, কিন্তু বানানোটা কখন হবে? আসল কাজটা কখন হবে শুনি? দেখি, চলো দেখি, দেখাও দেখি আমাকে। এই যে উঠুন দেখি, আপনারা একটু উঠুন দেখি, কিছু মনে করবেন না? উঠুন, আমরা একটু বানাই এবার। আপনারা তো অনেকক্ষণ বানালেন। নীলু এখনো এলো না? ও তো আগেই চলে আসতে পারতো, নাকি সূর্যর সাথেই আসবে? ফোন করবো একটা। না থাক, আর একটু দেখি। নীলু যে আসবেই সেটা আমি জানি। জায়ান্টি, আরে পুতুল, কেমন আছো? ভালো আছি। আমার আজকে খুব মজা হচ্ছে, আমি সবার সাথে খেলবো। রাধা বলেছে আজ অনেক লোকজন আসবে। তুই কেমন আছিস? খুব ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। অনুষ্ঠান তোর জন্য কেমন চলছে? খুব জমজমাট অনুষ্ঠান, চল না দেখবি তো। আচ্ছা তোরা এত দেরি করলি কেন বলতো? আর বলিস না, ও নাকি নাচ করবে, তার জন্য ওকে নাচ তুলিয়ে প্র্যাকটিস করিয়ে তারপরে নিয়ে এলাম। ওই শেষ মুহূর্তের প্রিপারেশন। আচ্ছা চল, আর দেরি করিস না, আয় আয়। কিন্তু নাচবো জায়ান্টি। নিশ্চয়ই, তোমার নাচ দিয়ে তো অনুষ্ঠান শুরু হবে। এসো আমার সঙ্গে, আয়। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন, একটু স্থান গ্রহণ করুন আপনারা। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি আমাদের মূল অনুষ্ঠান। তবে তার আগে যারা পিঠে পুলি উৎসবে গেছেন তাদের অনুরোধ করব, আপনারা দয়া করে একটু আমাদের মূল মঞ্চের সামনে চলে আসুন। আপনারা না এলে আমাদের অনুষ্ঠান শুরু করা যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের মূল অনুষ্ঠান। পিঠে এই শব্দটার সঙ্গে ছোটবেলা থেকেই আমাদের আনন্দের আর দুঃখের সব রকমের স্মৃতি আছে। সেই ছেলেবেলাতে নাটকে আমরা পড়েছিলাম না, পিঠে খেলে পেটে সয়, কি পড়েছিলাম কি না? এবার সেটা নিয়ে, পিঠে তো আমাদের সবারই পড়েছে তাই না? সেটা ছাড়াও পৌষ সংক্রান্তির দিন গোটা বাড়ির সবাই একসঙ্গে বসে পিঠে বানাচ্ছে আর বাড়ি ম ম করছে পিঠের গন্ধে। এই স্মৃতিটাও সবার মনে উজ্জ্বল, তাই তো? কি তাই তো? এবারে আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। শুরু হবে আমাদের উদ্বোধনী নৃত্য। আর এই পারফরমেন্সের জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় একজন ক্ষুদে অতিথি পুপুলকে। পুপুল, তোমার জন্য মঞ্চ প্রস্তুত। এক্ষুনি চলে এসো মঞ্চে, তোমার নাচ দেখার জন্য আমরা অপেক্ষা করছি।
কি গো তোমাদের হচ্ছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হ্যাঁ হয়েছে। গো ঠাকুরজি, হ্যাঁ, বলছি বলো। সবাই তো এলো, সবাই এসে চলেও গেল, নীলুদের বাড়ি থেকে কেউ এলো না, সূর্যর মা বাবা কেউ এলো না, নীলুও এলো না, কি হবে বুঝতে পারো? আসবে আসবে আসবে, কোনো কাজে আটকে গেছে হয়তো। কি মুশকিল, সবাই মিলে একসাথে কাজে আটকে গেছে। মেয়েটাকে একবার চোখের দেখা দেখবো বলে সে কখন থেকে হাপ ইত্তেশ করে বসে আছে। দিদি, দাদা, আসুন 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 আসুন, আপনাদের অপেক্ষা কখন থেকে করছিলাম। আসুন আসুন দাদা, আসুন। থাক থাক মা, ভালো আছিস মা? পিসিমণি, পিসিমণি, থাক থাক থাক, কেঁদো না বৌদি, কেঁদো না, অনেক লোকজন আছে। কতক্ষণ ধরে দেখবো বলে আমরা অপেক্ষা করে বসে আছি জানিস তো। আমিও তো তোমাদেরকে দেখবো বলে কাল রাত থেকে অপেক্ষা করছি। এরপরে যে পারফর্মারকে ডেকে নেব মঞ্চে, যার গান আপনারা প্রত্যেকে খুব পছন্দ করেন, ভীষণ ট্যালেন্টেড, যার মোহময়ী কণ্ঠের জাদু আমাদের জাস্ট আচ্ছন্ন করে রাখে। আসুন ডেকে নি ভীষণ ট্যালেন্টেড আপনাদের প্রত্যেকের প্রিয় অঙ্কিতাকে। আর জোরে হাততালি হোক অঙ্কিতার জন্য। এই টিকলু, শুনতে পাচ্ছ? অঙ্কিতা এসেছে, আমার ওর গান খুব ভালো লাগে, চলো। নীলু, 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 কেমন আছিস? দাদাভাই কোথায় রে? কোথায় দাদাভাই? দাদাভাই তো ওই যে ওদিকে বসে আছে। ও স্রোত, স্রোত কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে বৌমনি, কতদিন বাদে তোকে দেখলাম, কি সুন্দর লাগছে তোকে। আপনারা সবাই মিলে এসেছেন, খুব ভালো লাগছে। আসুন সবাই মিলে ভেতরে আসুন। আমার বধুরা কানা বাড়ির পথে গানা গোনা, আমার বধুরা। फूल फूटे
ফুটে রে বতারে পিরি আরে মেঘ, ময়ূরী, তোমরা এসেছো? কেমন আছো? ভালো আছো? এসো এসো, তোমরা এদিকে এসো, এসো। ওই দিকটা যাও। আচ্ছা। এসেছো? এত দেরি করলে কেন? নীল এখানে? ওকে কে আসতে বললো? রাই নাকি? এখানে ওর সাথে দেখা হলে একটা অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয়। মেঘ, নীল এখানে কি করছো? ওকে তুই ডেকেছিস নাকি? তুই খুব ভালো করে জানিস আমি ওকে এখানে ডাকবো না। রাই ডেকেছে হয়তো, আমি কি করে জানবো? বসো এখানে।
এদিকে এসো। ভেবেছিলাম কি না কি প্রোগ্রাম হবে, আসবো না। আসলে আমরা তো এরকম প্রোগ্রামে কোনোবার আসিই না, কিন্তু এবারে বাবা এমনভাবে বললেন, ভালোই করেছি বলো এসে। অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ করেছে। হ্যাঁ তাই তো দেখছি, আর চারিদিকে একদম পিঠের গন্ধে মাতোয়ারা। আর দেখো সবচেয়ে বড় কথা, এরা কিন্তু অনেক লোকজনকে ইনভাইট করেছে, ইমপ্রেসিভ। আপনারা আপনারা পিঠে খাবেন? পিঠের কাউন্টারটা ওদিকে আছে, যদি পিঠে খেতে চান তাহলে। না না, আমরা এখন ওসব খাবো না। আসলে প্রতিবার আমাদের বাবা এই আয়োজনটা করেন, মানে করতো। এবছর সবটা দিদিভাই করেছে। ব্যাস, যেই সুযোগ পেয়েছে অমনি দিদির গুণগান গাওয়া শুরু করে দিয়েছে। না মানে প্রত্যেকবার বাবার সঙ্গে দিদিভাই থাকতো তো সব সময়, তাই ও জানে সবটা, তাই বললাম। এত লার্জ স্কেলে অ্যারেঞ্জমেন্ট করা, এত বড় বড় আর্টিস্টদের নিয়ে আসা, এগুলো সব তোমার ওই মিডল ক্লাস দিদি করেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। দেখো, বিশ্বাস না করলে তো কিছু বলার নেই। এখানে যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো, সবাই বলে দেবে। তাছাড়া কারো ক্লাস নিয়ে কাউকে জাজ করাটা আমার মনে হয় না উচিত। কে কি পারে না পারে সেটা তো আর ক্লাস দেখে বোঝা যায় না, তাই না? নীলু শোনো, আমাকে তুমি একদম কথা শোনাবে না, হ্যাঁ? আমি কিন্তু এখান থেকে স্ট্রেট উঠে বেরিয়ে চলে যাব, অসম্মান তোমাদেরই হবে। এমনি সব ঠিক আছে তো? ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তোরা একটু ওই দিকটা চলে যা। হ্যাঁ, আপনারা এখানটা থাকো, ঠিক আছে? বাহ, সুন্দর হয়েছে কিন্তু। দুর্দান্ত অঙ্কিতা, দারুণ পারফরমেন্স, দারুণ দারুণ পারফরমেন্স। আরে জোরে হাততালি হোক অঙ্কিতার জন্য। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা আমাদের এখানে আসার জন্য, এবং আশা করব প্রতি বছর তুমি আমাদের এখানে আসবে এবং এভাবেই আমাদের সমৃদ্ধ করবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট অঙ্কিতা। অঙ্কিতার দুর্দান্ত পারফরমেন্স তো হলো, তবে এরপর পারফরমেন্স মনের কথা টিমের, যারা বন্ধুত্বের টানে এক হয়েছে, সংসারের সারা দিনের হাল টানার পরেও যারা মনের খোরাকের জন্য নাচকে আশ্রয় করেছে এবং নাচের মধ্যে দিয়ে মুক্তি খুঁজে পেয়েছে, যারা নাচের মধ্যে দিয়ে বলে চলে তাদের মনের কথা। আসুন মঞ্চে ডেকে নিই মনের কথা টিমকে।
সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আরে এই দেখো, ধরো ধরো ধরো, হ্যাঁ ওটা ঠিক করে রাখো। এই 4-5টা দিয়ে হবে না, আরো লাগবে। আরে তুমি এটা ঠিক করে রাখো। এই অর্জুনদা শোনো না, বলছি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, একটা প্ল্যান করেছি আর কি। প্ল্যান? কি প্ল্যান? স্রোত, তুই দেখেছিস সূর্য কিন্তু এসে থেকে একবারও নীলুর কাছে যায়নি, আর তুমিও তো দেখি পিঠের স্তর সামলাতে ব্যস্ত, মানে কেউই নিজেদের বউয়ের কাছে নেই। সেই জন্য আমার একটা প্ল্যান ছিল, মানে আমরা যদি একটা পিঠে খাওয়ার কম্পিটিশন করি তাহলে কেমন হয়? পিঠে খাওয়ার কম্পিটিশন মানে বুঝলাম না। মানে খুব ভালো আইডিয়া। মনের কথা খুব সদ্য গড়ে ওঠা একটা দল, এখনো কুঁড়ি থেকে ফুল হয়েছে এমনটা বলা যায় না, কিন্তু তাও তাদের পারফরমেন্স আশাতীত। ভবিষ্যতে আরো আরো অনেক দূর যাবে এই শুভকামনা রইল। আমি এই মনের কথার কর্ণধার শিমুলকে অনুরোধ করব কিছু বলার জন্য। শিমুল।
আরে সোমরাজ তিতির এসো এসো। কি মিষ্টি লাগছে। আমাদের অনেকটা দেরি হয়ে গেল না, অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো। না না তেমন কিছু দেরি হয়নি, তোমরা যে তোমাদের ব্যস্ত শিডিউল সামলে এসেছো আমি খুব খুশি হয়েছি। আগে পিঠে খাবো তারপর সব কথা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পিঠের কাউন্টার তো ওইদিকে, চলো না। না না আমাদের পারফরম্যান্স আছে তো, আগে পারফরম্যান্স তারপর পিঠে। আচ্ছা তাহলে চলো চট করে ব্যাক স্টেজে চলো। চলো এসো এসো এদিকে এসো। নমস্কার সবাইকে, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারছি, আমরা আমাদের শিল্পসত্তা দেখাতে পারছি, তার জন্য রাইয়ের কাছে এবং আত্মজন ক্লাবের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। মানুষ একদিনে সফল হয় না, এই স্ট্রাগলের দিনগুলোয় রক্ত, চোখের জল সব কিছু পেরিয়ে যখন আমরা ভালোবাসা পাই তখন মনে হয় সব কিছু ভুলে যাই। এরপর আসি রাইয়ের কথা। সদ্য ওর বাবাকে হারিয়েছে, ও এক তীব্র লড়াইয়ে নেমেছে। আজ যে এত সুন্দর একটা অনুষ্ঠানও আয়োজন করতে পেরেছে, এত সুষ্ঠুভাবে যে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে, মনের জোর না থাকলে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যায় না। এটা যারা বোঝার তারাই বুঝবে। রায়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ রাই, তুমি আমাদের মতো মেয়েদের কাছে গর্ব। যারা চলার পথে আঘাত বাধা পায় তাদের মতো মেয়েদের কাছে তুমি গর্ব। এরপর আমরা দেখব আমাদের সবার প্রিয় সোমরাজ আর তিতিরের চোখ ধাঁধানো পারফরম্যান্স। ওই নাহর ফুল ফুলি বড়ই বতর, এ ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে, ওই গছকত ভাঙি যাও যতৰ। নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল, আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। সৃজন দা তুমি কখন এলে? এই তো জাস্ট এলাম। ও তোমার অপেক্ষাই করছিলাম তো আমরা। এসো এসো। চলো চলো, আর বলছি পিঠে হয়েছে তো? সব হয়েছে, এসো না। দারুণ ফাটিয়ে পারফরম্যান্স করলো সোমরাজ আর তিতির। একটা জোরে হাততালি সোমরাজ আর তিতিরের জন্য, ব্রিলিয়ান্ট। এরপরে যে আচ্ছা
ওয়েল, এক্ষুনি আমি যেটা জানতে পারলাম যে একটা নতুন প্রতিযোগিতার ব্যাপারে, যেই প্রতিযোগিতাটা একেবারেই রাইয়ের মস্তিষ্ক প্রসূত। এটা হচ্ছে পিঠে খাওয়ার কম্পিটিশন। দেখুন, পরবর্তী শিল্পী মানে কৌশালীর এখনো আসতে একটু সময় লাগবে, ততক্ষণে এই পিঠে খাওয়া কম্পিটিশনটা একটু হয়ে যাক। আসুন আমরা সবাই একসঙ্গে চলে যাই ওই পিঠে কাউন্টারের সামনে, এবং যেখানে কাপলরা আসবেন এবং একে একে তারা অল্প সময়ের মধ্যে প্রচুর প্রচুর পিঠে খাবেন। যেমন ধরুন মেঘ, নীল, নীলাঞ্জনা, সৌর্য আর মিলি, অর্জুন। আপনাদেরও অনুরোধ করছি আপনারা সবাই একটু আসুন পিঠে কাউন্টারের সামনে। অল্প সময়, দেখা যাক এই কম সময়ে কে বেশি সংখ্যক পিঠে খেয়ে আজকের এই চ্যালেঞ্জটা জিততে পারেন। চলে আসুন সবাই মিলে। রাই, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি না খেলবো না। আরে এটা তো একটা খেলাই, আর যদি পিঠে খেতে খেতে একটা গেম হয়ে যায় তাহলে কত অন্যরকম মজা হবে বলো তো। খেলো না প্লিজ, এটা আমার অনুরোধ, না বলো না। মেঘ যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এবারে শুরু করি আজকে সবথেকে ইন্টারেস্টিং পর্বটা। দেখা যাক সবচেয়ে কম সময়ে কে সবচেয়ে বেশি পিঠে পুলি খেতে পারে। 3 মিনিট সময়, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। না লাগে কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো। নীলু, তোদের মধ্যে সব অস্বস্তি দূর করে দেবো একদিন, আর কোনো দূরত্ব থাকবে না তোদের মধ্যে। আরে তাড়াতাড়ি কর তোরা। টাইম আপ, টাইম আপ। আমি তো রীতিমতো অভিভূত কাপলদের দুর্দান্ত কেমিস্ট্রি দেখে। কিন্তু হ্যাঁ, এই 3 মিনিটের মধ্যে কোন কাপল সবচেয়ে দ্রুত প্লেট ফাঁকা করতে পেরেছে সেটা দেখে নেওয়ার পালা। এবং আজকের রেজাল্ট বলছে সবচেয়ে দ্রুত খেয়ে প্রথম স্থান অধিকার করছে নীলাঞ্জনা, সৌর্য। এই ফাটাফাটি কম্পিটিশনের পর এরপর আমরা চলে যাব মূল মঞ্চে, যেখানে আমাদের পরের শিল্পী কৌশালী অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন। বৃন্দাবন যশোদার জীবন, আহা সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন। আর শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন। আর শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
চিকন কালা নয়নে লাগাইছে ভালা বন্ধু আমার চিকন কালা নয়নে লাগাইছে ভালা বিষম কালা ধইলে ছাড়ে না আরে বিষম কালা ধইলে ছাড়ে না আরে বিষম কালা ধইলে ছাড়ে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমি রব না ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সর মধু ঘরে আছে কুলবধূ হস্তে লইয়া সর মধু কি মধু খাওয়াইল জানি না এগো কি মধু খাওয়াইল জানি না এগো কি মধু খাওয়াইল জানি না 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 গো বিনে প্রাণ বাঁচে না আমি রব না ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমি রব না ঘরে বন্ধু বিনে প্রাণ বাঁচে না ধন্য ধন্য বলে তারে ধন্য ধন্য বলে তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা পড়ে ধন্য ধন্য বলে তারে ধন্য ধন্য বলে তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফানে এলে পড়ে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে গোলাধার কুঠুরি নয়টা তার উপরে ছিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি লালন কয়ে যেতে পারি লালন কয়ে যেতে পারি কোন দরজা খুলে পড়ে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে এসো না শোনো না রাই আমার না তোমার সাথে একটা আর্জেন্ট কথা আছে বলো না আমাদের মনের কথা দল থেকে আমরা চাইছি তোমরা 3 বোন একটা নাচ করো আমি না দিদিভাই নাচুক স্রোত নাচুক তোরা নাচ এ আবার কেমন কথা হলো হ্যাঁ আমরা এইটুকু বলছি এই কথাটা রাখতে পারছো না 3 বোন এক জায়গায় হয়েছো কোথায় আনন্দ করবে নাচ দেখবো তা না চল না রে নীলু তোর মনে নেই আমরা 3 জন ছোটবেলায় কত সুন্দর নাচের ফাংশন করতাম বাবার অফিসে আমার মনে আছে এই মেজি ভাই চল না রে চল না আচ্ছা ঠিক আছে কোন গানে নাচ করবো আমরা এই স্রোত আচ্ছা নীলু তুই বল না
আমার আমার মাথায় আসছে না। স্রোত বলুক, তুই বল। আমি বলি? হ্যাঁ দাদা ভাই বল না। গাহানা কুসুমা কুঞ্জ মাঝে। দারুণ হবে, আমি যাই অ্যানাউন্সমেন্টটা করে আসি। হ্যাঁ, আমি একটা বিশেষ ঘোষণা করতে এসেছি। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যাশন শো এর জন্য। তো ফ্যাশন শো তো হবে, কিন্তু তার আগে যেটা হতে চলেছে আমি হলপ করে বলতে পারি আপনাদের সকলের ভালো লাগবে। এবার আমাদের মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে 3 বোন, রাই, নীলু আর স্রোত। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे विसरी त्रास लोकलाज सजनिया आलो गहन कुसुम कुंज। কতদিন পর তোমার নাচ দেখলাম রাই। এমন হাসি মুখটাও তো সেই রাত থেকে হারিয়ে গিয়েছিল। ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद वृंग गुंजे अजुत कुसुम कुंजे कुंजे मंद मंद वृंग कुंजे अजुत कुसुम कुंजे कुंजे पुटल सजनी पूंजे पूंजे पुटल सजनी पूंजे पूंजे बहुल ज्योति जाति रे गहन कुसुम कुंज माझे। দুর্দান্ত, অনবদ্য, ফাটিয়ে দারুণ হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের এরকম একটা পারফরমেন্সের জন্য, অসংখ্য ধন্যবাদ। চমকের পর চমক, এত দুর্দান্ত নৃত্য পরিবেশনের পর এবার থাকবে ফ্যাশন শো। কিন্তু 1 মিনিট, এটা আর 5টা সাধারণ ফ্যাশন শো এর মতো নয়। এখানে রয়েছে সেকাল আর একালের মেলবন্ধন। আর এই শোয়ে যারা বিচারক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী মালবিকা সেন আর বিশিষ্ট রূপসজ্জা শিল্পী অভিজিৎ চন্দ্র। স্বাগত আপনাদের।
তুমুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো আজকের এই ফ্যাশন শো। ইতিমধ্যেই আমার হাতে চলে এসেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের নাম। বিচারকদের বিচারে তৃতীয় হয়েছেন মধুবালা ও শিমুল। দ্বিতীয় হয়েছেন সুচিস্মিতা ও অবিনাশ বাবু। मेरी प्यारी बिंदुर पर
প্রথম হয়েছে যে জুটি, এনি গেস? রাই ও স্রোতের জুটি। মঞ্চে এই মুহূর্তে সবাই আছে, রয়েছে নীলাঞ্জনা এবং সূর্য, যারা পিঠে খাওয়াতেও কিন্তু প্রাইজ পেয়েছেন। নীলাঞ্জনা, সূর্য, একটু সামনে এসো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য, এই অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য। আমি সত্যি ভীষণভাবে আপ্লুত আপনাদের সঙ্গে পেয়ে। আমি জানি নিশ্চয়ই বাবা সবটা দেখছেন, সবটাই হলো, শুধু আর একটা কাজ বাকি। প্রতি বছর বাবা কিছু দুস্থ শিশু আর গরিব মানুষদের পিঠে খাওয়ান, জামা কাপড় দেন, আর সেই বাচ্চাগুলো লেখাপড়ার দায়িত্ব নেন। বাবার সেই আদর্শ মাথায় নিয়ে এই বছর থেকে বাবার সেই দায়িত্বটা আমি পালন করতে চাই। তোমরা চলে এসো। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। গুরুজনদের আমার প্রণাম। আশা করি সামনের বছর আবার দেখা হবে।